This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে তোলপাড়, শেষ শ্রদ্ধা জানাতে মিছিলের আগে দেহ হাইজ্যাকের চেষ্টা পুলিশের। মুকুন্দপুরে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আন্দোলনকারী চাকরিহারাদের অস্বীকার ডিসি ইস্টের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে একেবারে ঘটনাস্থল থেকে। সুজয়, এই মুহূর্তে কি চলছে, ঠিক পরিস্থিতি এখন কি রয়েছে একটু যদি জানাও। দেখো, তারা প্রথমেই জানিয়েছিলেন যে হাসপাতাল থেকে রুবি মোড় পর্যন্ত তারা প্রতিবাদ মিছিল করবেন। সেই প্রতিবাদ মিছিলে এখন এগিয়ে চলেছে। সামনে আমরা দেখতে পাচ্ছি তার আন্দোলনের অন্য সহযোদ্ধারা রয়েছেন, মাথায় কালো কাপড় জড়িয়ে, এবং পেছনে তার বাকি যারা সঙ্গী তারা রয়েছেন। এবং পুলিশের তরফ আমরা যারা রয়েছেন সঙ্গে একবার তাদের সঙ্গে একটু কথা বলি। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। আপনারা এখন কার্যত মৃতদেহ আগলে নিয়ে যাচ্ছেন, কেন এই পরিস্থিতি হচ্ছে? কেন কি আমরা দেখলাম যে আমরা সকাল থেকে শ্রদ্ধা জানাবার জন্য জড়ো হয়েছি, আমাদের না জানিয়ে, সব থেকে বড় কথা পরিবারের লোককে না জানিয়ে দেহ হাইজ্যাক করে পুলিশ অন্য গাড়িতে চাপিয়ে নিয়ে বেরিয়ে গেছিলেন। কিছু আমাদের যোগ্য শিক্ষকেরা গিয়ে আটকাতে পেরেছেন, তাই আমরা আগলে নিয়ে যাচ্ছি। আমরা জানি না কেন কি আমরা যদি না আগলাই ওনার মৃতদেহ আদৌ ওনার বাড়িতে ওনার পরিবারের কাছে পৌঁছাবে কিনা। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। দেখতে পাচ্ছি যে মানববন্ধন তৈরি করেছেন টিচাররা। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে বচসা হচ্ছে, যারা, কারণ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে মিছিল তারা করতে পারে, কিন্তু কিছু গাড়ি যেতে দিতে হবে, তার কারণ অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু গাড়ি অভিযোগ তো ভয়াবহ, সেই অভিযোগ তো গুরুতর যে বডি হাইজ্যাক করার চেষ্টা হয়। একেবারে দেখো, পরিস্থিতি যেমনটা হয়েছিল তাতে তারা মনে করেছিলেন যে মৃতদেহ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশ, তার কারণ তারা প্রথমে ঘোষণা করেছিলেন যে তারা মিছিল করে যাবেন, কিন্তু আচমকাই দেখা গেল মৃতদেহ বহনকারী যে গাড়ি, সেই গাড়ি আচমকাই যারা আন্দোলনকারী তাদেরকে এড়িয়ে, তাদেরকে না জানিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা এই মুহূর্তে পুলিশের সঙ্গে বচসা জড়িয়েছে। কি সমস্যা, পুলিশের দাবি কি? পুলিশ বারবার আটকাচ্ছে, এই যে চাকরি চোর, মৃতদেহ চোর সরকার, পুলিশ মন্ত্রী এই কতগুলো চাটাগুলো পাঠিয়েছে, তাড়াতাড়ি হাঁটুন, রাস্তা দিয়ে গাড়ি ছাড়ুন। আজকে সুবল হত্যার বিষয় চাই, আজকে সুবলের পরিবারে সিঁদুর মুছে দিল, এর দায়কার মুখ্যমন্ত্রীকেই দায় নিতে হবে, মুখ্যমন্ত্রীকেই দায় নিতে হবে। তার 2 বছরের বাচ্চা অনাথ কেন হলো, তার দায়কে নিতে হবে, মুখ্যমন্ত্রীকে নিতে হবে, মুখ্যমন্ত্রীকে নিতে হবে। সেই কথাটা আমরা যখন বলছি, এরা আমাদের ঠেলে পাঠিয়ে দেয়, একটা প্ররোচনা দিচ্ছে যাতে আমরা ফাঁদে পা দিই। আমরা দেব না, আমরা কোনো প্ররোচনায় পা দেব না। আমাদের পুলিশের সমস্যা, আমাদের প্রশ্ন, আর কত যোগ্য শিক্ষক সুবল সোরেন, আর কত যোগ্য শিক্ষক প্রশান্ত দাস স্যারের এই রাষ্ট্রীয় হত্যা হলে, বিচার ব্যবস্থায় দায় না নিলে, আর কত সুবল হত্যা হলে তবে যোগ্য শিক্ষকরা বিচার পাবে? রাজ্য সরকার কি ঘুম ভাঙছে না? যে কোনো সময় আরও অনেক অসুস্থ হয়ে যাবে, মানসিক এই অবস্থায় পরীক্ষা দেওয়া যায়? রাজ্য সরকার নিজের দুর্নীতি ঢাকার জন্য, চুরি ঢাকার জন্য আজকে পরীক্ষার আয়োজন করছে। আর এই যারা আজকে মারা গেছে, কতজন লাইনে দাঁড়িয়ে রয়েছে, কতজন মরবে এরকম করে? পুলিশ লাশ চুরি করে নিয়ে, মুখ্যমন্ত্রীর কতগুলো লাশ দরকার 2026-এ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য? এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে করছি, তার কতগুলো লাশের বিনিময়ে আপনি মুখ্যমন্ত্রী আগলাতে হচ্ছে আপনাদের কেন? একদম আজকে সিঙ্গুর থেকে লাশ চুরি করেছে। আসল কথা, উনার পুরনো অভ্যেস, উনি বিরোধী নেত্রী থাকার সময় জেলাগুলো থেকে লাশ কুড়িয়ে নিয়ে রাজনীতি করেছেন। উনি জানেন ভারতবর্ষের বুকে ওর মুখ পুড়বে, তার জন্য উনি লাশটা হাইজ্যাক করতে চাইছিলেন। আমরা রাজনীতি করতে দেইনি, আমরা করতে দেবো না, আমরা শেষ দেখে ছাড়বো, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়বো। গর্জনটা শুনতে পাচ্ছ, প্রতিবাদের গর্জনটা শুনতে পাচ্ছ তন্নিষ্ঠা, যে একবার মৃতদেহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ তারা করছেন, আবার যাতে মৃতদেহ কোনোভাবে ছিনিয়ে নিতে না পারে সেই জন্যই তারা কার্যত মৃতদেহ সববাহী গাড়িটিকে তারা আগলে রেখেছেন, যাতে পুলিশ বা কেউ ধারে কাছে আসতে না পারে সেই চেষ্টা করছেন। এবং তাদের অভিযোগ যে পুলিশ বারবার তাদের এই আন্দোলন, একদম অভিযোগটা স্পষ্ট। এবং সুজয়, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদের একটা ঝড় উঠেছে এবং অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। শুনুন তারা কি বলছেন। আর কিছু বলার নেই, সরকার যে এতভাবে জীবন মানুষের করতে পারে, যেখানে ওনার স্ত্রী কন্যা এখন ওর মধ্যে আছে, সেখানে ওনার লাশ হাইজ্যাক করে নিয়ে চলে যাচ্ছিল, আমরা কোনোভাবে আটকাতে পেরেছি। যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যু ঘিরে বিতর্ক। অভিযোগ, চাকরি হারানোর ফলে ব্রেন স্ট্রোকে মৃত্যু পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের। পরিবারের অভিযোগ, চাকরি হারিয়ে মানসিক চাপে ছিলেন সুবল। দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেসারে ভুগছিলেন তিনি। মানসিক অবসাদের জেরে নিয়মিত ওষুধ খেতেন না। মৃত্যুর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করেন সুবলের স্ত্রী।
একটা মাত্র এটা সমাধান হতে পারে, তা হচ্ছে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদেরকে কাজ থেকে বার করো, যারা ন্যায্য তাদেরকে কাজে ঢোকাও, এবং এর ফলে যোগ্য ছেলেমেয়ে যাদের কাজ চলে গেছে তাদেরও যাতে মাথার উপর দিয়ে সংকটটা কেটে যায়। যারা টাকা নিয়েছে চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। এইটাকে না করে মমতা বন্দ্যোপাধ্যায় ছলে বলে অছিলায় যত সময় নষ্ট করেছেন, যত সময় নষ্ট করবেন, তত এই ধরনের ঘটনা ঘটছে। এই লাশের ভার ওনাকেই বহন করতে হবে। এই সরকার আজকে গোটা সমাজটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে। আজকে মানুষের মেধাকে প্রতারিত করে তার প্রাপ্য চাকরিগুলোকে উঁচু দামে বাজারে বিক্রি করেছে। তো যতক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে ততক্ষণ এগুলো চলবে। এদের মেধার মর্যাদা দেবে নতুন সরকার দেবে। তৃণমূলের বিসর্জন অনিবার্য। বাংলার মানুষ স্থির করে নিয়েছেন এই ঘটনার আর তারা পুনরাবৃত্তি হতে দেবেন না।